কেউ পুজো করে, কেউ পুজো করে না ঈশ্বর, কেউ মন্ত্র জপ করে, কেউ করে না। আমি করি না। আমার আমার হচ্ছে লজিক এটা। তার লজিক এটা যে এটা শক্তিশালী দিন, আমি জপ করবো। আমার লজিক এটা যে আমি মাকে সেই সময় ডিস্টার্ব করবো না। আমার সব খুলে আমি রেখেছি। ওটা আসল মায়ং নয়, মানে তন্ত্র সাধকদের মায়ং নয়, ওটা ইউটিউবের জন্য মায়ং। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের সাথে এই অম্বুবাচীর কি সম্পর্ক? সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের বাড়িতে যদি শ্রদ্ধা সহকারে মাকে আহ্বান করা যায়, তাহলে মায়ের ওইখানে অম্বাবতী তোমার হতেই পারে। শুধু আমার বাড়িতে অম্বাবতী হয়েছে এরকম নয়, আমার এক তথাকথিত শিষ্যের বাড়িতেও অম্বাবতী হয়েছে। সত্যটা ভয়ঙ্কর। আমাদের খুব শ্রদ্ধার এক জায়গা মা কামাখ্যা, যেখানে এখন আসতে চলেছে সব থেকে বড় উৎসব অম্বুবাচী। এই অম্বুবাচী কি? অম্বুবাচীতে কি রিচুয়াল হয়, আর এই অম্বুবাচীতে কি করতে হয়, আমাদের সাধারণ মানুষদের কি করতে হয়, বা তন্ত্রের সাথে কি এর যোগ আছে, এগুলো আমাদের কিছুই সেরকম জানা নেই। আমার কাছে তো একদমই নেই, পুরোটাই ধোঁয়াশা। ছোটবেলা থেকে শুধু এতই জানা যে অম্বুবাচীতে মা মাতৃশক্তিকে পুজো করতে নেই, এতটুকু আমার জানা। তো এই কোয়েরিগুলো নিয়েই মহারাজের কাছে আজ আসা, যে কি হয় অম্বুবাচী, আর এই অম্বুবাচী দিয়ে কি রিচুয়াল করতে হয়, এবং এই অম্বুবাচীর সাথে তন্ত্রের কি যোগাযোগ আছে, সেইগুলো নিয়ে কিছু প্রশ্ন আছে আমার। প্রশ্নের সাথে সাথে পুরো ভিডিওটা দেখবেন যাতে সব উত্তর আপনারা পাবেন। আমি সুপর্ণা, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ট মেডিটে লেজেন্ডে আপনাদেরকে স্বাগত। তো প্রশ্ন মহারাজের কাছে, মহারাজ এই অম্বুবাচীটা অ্যাকচুয়ালি কি? অম্বাবচী একটা তিথি। তিথি। এই তিথিতে এই যে পুজো হয়, কামাখ্যা মন্দির বন্ধ থাকে 4 দিনের জন্য, আমরা যেটা জানি, মেলা হয় বা কিছু, মাতৃশক্তির পুজো করা হয় না, আরাধনা করা হয় না, এটার কারণ কি? মাতৃশক্তির পুজো বা আরাধনা করা হয় না সেটাকে বলল? সব মন্দিরে দেখি যে ঢাকা থাকে, মায়ের মূর্তি ঢাকা থাকে, কাপড় দিয়ে ঢাকা থাকে। শুনেছি কামাখ্যাতেও 4 দিন মায়ের মন্দির বন্ধ থাকে, কেউ ভেতরে যেতে পারে না। ইভেন আরেকটা শুনেছি যে মূর্তি পুজোই কি পুজো? না। তাহলে মূর্তি ঢাকা থাকে তো থাকে। তাহলে পুজো কিভাবে হয়? মূর্তি ঢাকা থাকে থাকে, তাতে কি যায় আসে? মূর্তিটাই বা ঢাকা থাকে কেন? তার ইচ্ছে মূর্তি ঢাকা দিয়ে রেখে দেয়। আর তাহলে কামাখ্যার মন্দির বন্ধ থাকে কেন? কামাখ্যা মা, যদি আমি 51 পীঠের হিসেব করি দেবী শক্তি, তাহলে জনিপীঠ। হুম। কামাখ্যা মায়ের সঙ্গে পৃথিবী রজস্বলা হওয়ার, আচ্ছা। তাই সেই মুহূর্তের জন্য সেই জায়গাটাকে বন্ধ রাখে। আচ্ছা। কারণ পৃথিবী রজস্বলা হয়, ধরিত্রী রজস্বলা হয়, আর আমাদের বিশ্বাস যে ধরিত্রী রজস্বলা হয় যখন দেবীরা রজস্বলা হয়। আচ্ছা। যেখানে রজস্বলা অবস্থায় থাকে সেইখানেই এটা বন্ধ থাকবে। যেহেতু ওখানে 51 পীঠের মধ্যে যেহেতু ওখানে মায়ের যোনি অঙ্গটা পড়েছে, সেহেতু ওখানে মন্দির বন্ধ থাকে। ইভেন শুনেছি যে ব্রহ্মপুত্র নদের জলও পুরো লাল হয়ে যায়। তো এটার সাথে কি সম্পর্ক, বা এটা কিভাবে সম্ভব? এইমাত্র বললাম ধরিত্রী রজস্বলা হয়, তাই সেই ক্ষেত্রে তোমার এই ঘটনাটা ঘটে। আচ্ছা। তো এই এই তিথিতে আমাদের কি ধরনের রিচুয়াল করা উচিত? এমনি সাধারণ মানুষদের কি ধরনের রিচুয়াল করা উচিত? কোনো রিচুয়াল নয়, কোনো রিচুয়াল না? এটা গুরুমুখী স্থান। আচ্ছা। এখানে অনেকেই, বললাম এই কারণেই, কে বললো পুজো হয় না? হুম। পুজো যদি মূর্তিকে ধূপ ধুনো দিয়ে কি হয়, তাহলে মূর্তির আবিষ্কারের আগে তা পুজো হতো না? ভণ্ডামি হতো? নিশ্চয়ই হতো। তাহলে যদি আগে পুজোর মূর্তি অবস্থান আগে যদি পুজো হতো ধূপ ধুনো দেখিয়ে, তাহলে ধূপ ধুনো দেখিয়ে মূর্তি বিনাও পুজো হয়। মন্ত্র জপ অনেক জায়গায় প্রসিদ্ধ, মন্ত্র জপ অনেক জায়গায় নিষিদ্ধ। এটা নির্ভর করে গুরুমুখীবিদদের ওপর। মন্ত্রজপ নিষিদ্ধও হয়? এই নিষিদ্ধ হওয়ার কারণ মহারাজ? এই নিষিদ্ধ হওয়ার কারণ, তুমি রজস্বলা হলে তোমাকে আমি সারাদিন রাত খাটাবো, ওখানে তুমি কিরকম মনে করো আমাকে জানিও। মানে মা ক্লান্ত থাকেন? তুমি কি করতে? তোমার অফিস যদি তখন বলে যে ভাই বাইরে ঘন্টার পর ঘন্টা 12 ঘন্টা হাঁটতে হবে আর 12 ঘন্টা কাজ করতে হবে এবং প্রত্যেক দিন সেটা, তাহলে কেমন লাগতো?
খারাপ অবশ্যই লাগতো, কিন্তু কেন খারাপ করতে লাগতো? হতো, কষ্ট হতো। কষ্ট হতো। দেবীকে আমরা সেটাই করতে চাই, তার যেন কোনরূপ কষ্ট না হয়, তাকে শান্তিতে শান্ততে রাখতে চাই। তাই তার পূজা পাঠে দেবী জাগৃত হয়ে তিনি আমাদের কাছে আসেন। হুম, আমরা চাই তিনি আমাদের কাছে না, সেখানে বিশ্রাম করুন। আচ্ছা এটার জন্য সবকিছু বন্ধ করা হয়। আচ্ছা। সেই জন্য কোনো পূজা পাঠ করতে নেই, এটা আমাদের মত। আবার অনেকের মত দেবীর থেকে শক্তি নেব। হুম আমি এত নিষ্ঠুর হইনি মায়ের শারীরিক অসুস্থতার সময় মাকে দিয়ে বলবো রান্না করো সারাক্ষণ ভালো মন্দ। হুম তখন বলবো যে তুমি কিছুটা রেস্ট নাও, যতটুকু পারো করো। হুম। এটাই সেটা। কারুর মত পুজো পাঠ, কারুর মত পুজো পাঠ নয়। তাই পুজো পাঠ বলতে জপাদি করে অনেকে, হুম। আর আমার মতে জপ পর্যন্ত বন্ধ থাকে। সেই আচ্ছা। সময় আমি মনে করি যে তাকে কোনো ব্যতিব্যস্ত করা ঠিক নয়, তাই জপ এগুলো বন্ধ করা উচিত। আচ্ছা। আর এই যে অনেকেই বলে বা আমাদের এইটা বলা হয় যে ওই সময়কার কাপড়, ওই মা কামাখ্যা থেকে কাপড় দেওয়া হয়, ঠিক আছে, ওই কাপড় নিয়ে যে কোনো কাজে গেলে নাকি শুভ হয় বা কিছু। এইটার সাথে এর কি সম্পর্ক? কোনটার সাথে কোনটা? মানে এই অম্বুবাচীর সাথে অম্বাবুঝিটাই তো ওইটা বলা হচ্ছে, তো এটার হ্যাঁ সঙ্গে তো ওইটারই সম্পর্ক, ওটার নামই ওটা। হ্যাঁ, মানে ওটা তোমার দিলে নাম কি কি? হয়? সুপর্ণা। তো তোমার সঙ্গে সুপর্ণার সম্পর্ক কি? আমি সুপর্ণা, তাই। ব্যাস, অম্বাবুচি ওইটাই, তাই ওটার সঙ্গে ওটার সম্পর্ক। তো ওটা রাখলে কি সত্যিই ভালো হয়? তর্কে মেলায় বস্তু, তাই নাকি? আচ্ছা। কি? আচ্ছা, তর্কে তখন মেলায় বস্তু? না, হ্যাঁ, বিশ্বাসে মেলায় বিশ্বাসের বস্তু। বিশ্বাসের তাহলে মেলায়। তর্কে পাবে কিছু? না। তর্কে পাবে না। বিশ্বাস করলে তবেই হবে, আর আচ্ছা। বিশ্বাস না করলে ওটা তো পাথরের মূর্তি। তাই বলা হয় কি, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা। ঈশ্বরের উপর বিশ্বাস যদি থাকে তাহলে তার গুণাবলী আছে, হুম, বিশ্বাস যদি না থাকে তার গুণাবলী নাই। হুম, বুঝতে পেরেছো? ঠিক সেই রকমই সেইটার মধ্যে কিছুটা শক্তি সৃষ্টি হয়। সেটা শুধুমাত্র দেবদেবীদের কেন, হুম, স্বয়ম্ভু তৈরি করি আমরা যখন প্রথম, নারীর যে রজস্বলা হয়, সেই রজস্বলার প্রথম বস্ত্র হুম। স্বয়ম্ভু কালী তৈরি হয়। তাহলে সেটা দিয়ে কালী তৈরি হয় কি করে? কি কালী? স্বয়ম্ভু কালী। সেটা কি জিনিস? সেটার বিশ্লেষণ করলে তাহলে সারা দুনিয়া জেনে যাবে স্বয়ম্ভুর কালী। গুরুরা কি করতে আছে? আচ্ছা স্বয়ম্ভুর কালী তৈরি হয় ওটা দিয়ে। আচ্ছা। তাহলে সেটা হয় কি করে? যদি মায়ের রজস্বলারই গুণ থাকে তাহলে সেইটা এলো কোথা থেকে? তো হ্যাঁ। রজস্বলার গুণ অবশ্যই আছে। হুম। যদি গুণই থাকে তাহলে রজস্বলা দিয়ে বশীকরণ হয় কি করে? রজস্বলা দিয়ে বশীকরণ হয়? নিশ্চয়ই হয়। আচ্ছা তাহলে সবকিছুরই গুণ আছে, শুধু মায়েরটারই গুণ এর নয়, সব নারীরই রজস্ব অবস্থা গুণাবলীতে ভর্তি। আচ্ছা। তো সেটার নিয়ে যখন তুমি রাখছো, দেবী হিসেবে তার শক্তি পূর্ণ মাত্রায় আছে, আর এখানে মানুষ হিসেবে তার শক্তি পূর্ণ মাত্রায়, কোনোটাই অস্পৃশ্য বা উচ্ছিষ্ট নয় হুম, যে এই অবস্থায় তুমি পুজো দিতে পারবে না। এই অবস্থায় কেন বলা হয়, তুমি পুজো দিতে গেলে তোমার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বেশি হবে, তাতে তোমার এই রজস্বলা অবস্থাটা আরো লং টাইম হয়ে যাবে, তাতে শারীরিক অসুস্থতা তোমার হবে। সেই কারণে পূজা পাঠ এইসব বিধি নিষেধ করে দিয়েছে যে তুমি যেও না। হুম, অত বোঝানোর কিছু দরকার নেই, ভগবান পাপ দেবে এই বলে তোমাকে সরিয়ে দিল, এক কথায় সব শেষ। হুম। সেটাই, আমাদেরকে ছোট থেকে সেটাই বলা হয়েছে, ওই সময় পুজো করা চলবে না, মন্দিরে যাওয়া চলবে না। ওটাতেই শর্টকাট বোঝানো। আপনি আগেও একটা পডকাস্টে বুঝিয়েছিলেন যে কেন মন্ত্র বলতে নেই, সেটাতে আমাদের 7 চাকরাস জাগৃত হয়, তাতে তাতে অসুবিধাস্কর অসুবিধা ব্যাপার, করবে। আমাদের রক্ত সঞ্চালন বেশি হবে, রক্তকরণ বেশি হবে, এটাতে তো নারীদের অসুস্থতা বৃদ্ধি পায়। হুম, সেই কারণেই, আর কিচ্ছু না। সেই কারণেই আর কিছু। এই তিথি মহাযোগ, মহাশক্তিশালী তিথি, যেখানে ট্রানজিটে তুমি দেখো এই অবস্থা পৃথিবী রজস্বলা হয়। হুম, হ্যাঁ, বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায়নি, এরা বিশেষ জ্ঞানী, সেটাই। তার হিসেব খুঁজে পায়নি। জ্যোতিষীরা তার হিসেব দিয়ে বলে দেয় যে অমুক দিন এটা হবে, বিজ্ঞানীরা হিসেব খুঁজে পায়নি এখন। যে সব জায়গায় ওই বিশেষ জ্ঞান যুক্তি তর্ক চলে না। হুম, আধ্যাত্মিক জগৎ তার নিজের রাস্তায়, বিজ্ঞান সে নিজেই, হুম, কারণ এটা বিশেষ জ্ঞান। একদম। তাহলে সেক্ষেত্রে মহারাজ, আপনি যে বললেন যে আপনি জব আদি এগুলো করেন না, মায়ের ভোগের কি হয়? মানে ভোগ তো আর পাঠাতে দিতে হয়। হয় তো দিতে হয়। সাবু, এখানে সময় তো রান্না করা ওই ধরনের বাজে খাবার চলবে না তখন। আচ্ছা, কি খাবার চলবে তখন? সাত্বিক আহার, পূর্ণ সাত্বিক আহার, ফলমূল। ফলমূল, ফল। সাবু, দুধ, আচ্ছা। এইগুলো, তাহলে সেক্ষেত্রে যেটাতে তাড়াতাড়ি পাচ্য হয়। আচ্ছা, মাকে ওইটাই ভোগ হ্যাঁ, চালানো হয়? বিকারগ্রস্ত না হয়, গ্যাস না হয়। আচ্ছা।
মাকে সেটাই চড়ানো শুধু হয়? মাকে নয়, তোমাদেরও তাই খাওয়া উচিত সেই সময়। মানে যখন আমাদের রজস্বলা। একদম। আচ্ছা সেই সময় তব্যচস্য ভাবে খাসির মাংস, মুরগি গপাগপ খেয়ে নেও, সেটা উচিত নয়। আচ্ছা। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়। এই কারণে সব থেকে বেশি সিস্ট টিউমার এই জিনিস তৈরি হয়। প্লেন সাত্বিক আহার খেতে হয়। তাহলে হবে না সিস্ট টিউমার। এই যে যোনির প্রবলেম তৈরি হয়, গাইনো প্রবলেম, হুম। এগুলোর থেকে বেশি আসে এই কারণে, ওই সময় ওই ধরনের অশান্তিপূর্ণ খাবার খাওয়ার জন্য। মানে গরম হয়ে যায় বডি হিট থেকে। এই তো সঠিক উত্তরে এলে এতক্ষণে, গরম হয়ে যায় শরীর। গরম হয়ে যায় শরীর ঠান্ডা রাখে। শরীরকে ঠান্ডা রাখতে হয়, বুঝেছো? তাই আরেকটা জিনিস জানি যে যারা মানে মহিলাদেরকে এগুলো খুব মানতে হয়। মানে এই অম্বুবাচীতে মহিলাদের অনেক কিছু মানতে হয়। ইভেন পুরোনো দিনে ওই ঠাকুমা দিদাদের দেখেছি, তারা এই 4 দিন কিছু খায় না, মানে এই অম্বুবাচীতে কিছু খায় না। ওই সাবু মাখা ছোটবেলাতে খেয়েছি, দিদা ঠাকুমাদের হাতে খেয়েছি, সাবু মাখা আম টাম দিয়ে মেখে, ওটাই প্রসাদ, মানে উনি খাবেন তারপর ওটাই প্রসাদ দেবেন। এটা কি রিচুয়াল? এটাই রিচুয়াল। ভগবানের প্রসাদ ফেলে দেবো কেন? আচ্ছা। তাই ওটা নিয়ে আমরাও খাই, আমাদেরও তাই হয়। ফেলে দিতে হবে তো সাবু কলা দুধগুলো, কেন ফেলবো? তাহলে আমরা করলাম না, ওটাই খেয়ে নিলাম, হয়ে গেল, একবারে একে একে দুই। ওটাই মেখে খাওয়া হয়ে গেল। তা এই এই যে অম্বুবাচী হচ্ছে, এই সময় কি তন্ত্রের যে একটা ব্যাপার থাকে না, যে এই সময় কাজ খুব ভালো হয় কোন একটা তিথিতে, যেরকম তিথি আপনি বলেন তেরস পর্ব বা এইগুলো তিথিতে প্রচুর ভালো কাজ হয়, তো এই অম্বুবাচীতে কি তন্ত্রর ক্ষেত্রে কোনো কাজ ভালো হয় এরকম কিছু আছে? সর্বক্ষেত্রে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ সময়ের মধ্যে একটি সময় এটা। সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ, আচ্ছা সর্বশ্রেষ্ঠ সময়ের মধ্যে। এর যোগ, শুরুর যোগ এবং শেষের যোগ আচ্ছা খুব বৃহৎ। আচ্ছা, মানে যে কোনো কিছুর জন্য তন্ত্রের মানে সাধনার ক্ষেত্রে দেখো, না? সাধনায় যদি তুমি শক্তি অর্জন করতে পারো, তার মানে এই শক্তিটা তুমি ব্যয় করতে পারো। আচ্ছা। এইগুলো আমরা যে ক্রিয়া করি সেটা তো শক্তি ব্যয়। হুম। তাই তুমি যদি এটা অর্জন করার দিনও হয়, তাহলে এটা ব্যয় করারও দিন। আচ্ছা। ব্যয় করার দিন তো ব্যয় করার দিন, কিন্তু অর্জন করার দিন, ব্যয় করার দিনটা অনেক বেশি হয়, ভালো মতন করা যায়। তাই এর রেজাল্ট খুব ভালো হয়, মহা শক্তিশালী দিন, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। খুব ভালো হয়। এবং আগে করতে পারলে আরো ভালো। আগে করে তোমার যে সমস্যা আছে তা মায়ের কাছে আর্জি জমা করবে, আচ্ছা। তারপরে তুমি সেই আর্জির শেষ হলো, সময় শেষ হলো, তারপরে তোমার জন্য সেখানে যোগ্য হলো, কমপ্লিট। এই 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 সময় মানে কিরকম ধরনের তান্ত্রিক কাজ ক্রিয়া হয়ে থাকে? বা বশীকরণ তো এমনি প্রসিদ্ধ এই সময়। বশীকরণ মানে কি জিনিস দিয়ে হয় বশীকরণ? বশীকরণ তো নানা জিনিস দিয়ে তৈরি করা হয়, তবে এই রজস্বলা কাপড় দিয়ে বশীকরণ সব থেকে বেশি ভালো হয়। আচ্ছা আবার যদি খারাপে যায়, তাহলে এই রজস্বলা কাপড় দিয়ে বন্ধাকরণ খুব ভালো হয়, বাচ্চা যাতে না আসে। আচ্ছা, মানে এটা রিস্কেরও আছে, মানে ক্ষতিও হয় প্রচুর। একদম। এই সময় তোমাকে ছেড়ে যাওয়া ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনাও যায়, আবার এই সময় কাটাও যায়, মানে সম্পর্ককে নষ্ট সম্পর্ক করে দাও। নষ্ট করে দেওয়া যায়। নির্ভর করে তুমি অস্ত্রটাকে কিভাবে ব্যবহার করছো। আচ্ছা। প্রিয়জনকে ফেরাতে চাইছো, নিজের ধন লাভ করতে চাইছো, এই ধন লাভের সময় এই ধরনের কাপড়ের সঙ্গে শঙ্খওয়ালা কাপড় যুক্ত করে তোমার কাছে রাখো, ধনক্রিয়া করে ধনের আকর্ষণ বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি এটা, এই কাপড়টা তো প্রোটেকশনের কাপড়, আকর্ষণের কাপড়, বশীকরণের কাপড়, শত্রু স্তম্ভনের কাপড়। তাই এই সময় শত্রু স্তম্ভন করতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই। তাই এই সময় তুমি শত্রু স্তম্ভন করতে পারো, ভালো কাজ করবে। কলা কেটে তুমি আহুতি দাও, ভালো কাজ করবে। লেবু কেটে আহুতি দাও, এই সময় খুব ভালো কাজ করবে। আচ্ছা, এই যে রিচুয়াল গুলো আপনি বলছেন, এইগুলো এই যে কামাখ্যাতে যারা মানে প্রচুর তখন সব ভিড় থাকে, ঢোকা যায় না, এত ভিড় থাকে, তো ওখানে যারা রিচুয়াল গুলো করে ওরা কি মন্দিরের বাইরে করে? সবাই মন্দিরের বাইরে করে, ভেতরে তো যাওয়া মন্দিরের ভিতরে কোনো অ্যালাউ নেই তো। আর ওখানে পুরোটাই ওই মেলা বসে বিভিন্ন জায়গায়, আমাদের তারাপীঠের মতন বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে তারপরে করা হয়। আচ্ছা, ওখানে মন্দিরের ভিতরে তো কিছু হয় না, প্রাঙ্গণের বাইরেই সবকিছু হয়। আপনিও কি যান? আমি আমার মাকে ছেড়ে যাই না। আপনি আপনার এখানে বাড়িতেই করেন? হ্যাঁ, মাসি বাড়িতে ঘুরতে এমনি সময় যাব। মাসি বাড়ি। মায়ের কাছে আমি এই সময় থাকি। আমার বাড়িতে আমার মা আমার সেই আক্ষেপকে দূর করেছে, আমার বাড়িতে সেটাই, এই ঘটনা ঘটে, পুনরাবৃত্তি ঘটে। একবার নয়, বেশ কয়েকবার হয়ে গেল। কিরকম? যে রজস্বলা দেখার জন্য লোকে ওখানে দৌড়ায়, সেই রজস্বলা আমি আমার মাকে দেখতে পাই এখানে। এখানে হয়? হয়। আমাদের মা রক্ষিণী। একদম।
আমার কাছে ভিডিও আছে, আমি নিজে করেছি ভিডিও আছে, মানে আমি নিজে ভিডিও করেছি। আচ্ছা। শেষ দিনে যখন মায়ের বস্ত্র ত্যাগ করাতে গেছি তখন আমরা দেখেছি মায়ের রজস্বলা অবস্থা। এখানে কোনো পুরুষদের অনুমতি নেই, হুম। কারণ সেই অবস্থায় দেখেছি যখন আমার মেয়েরা গিয়ে দেখতে দেন, আমি সেটাকে ভিডিও করে রেখেছি। তো সেক্ষেত্রে মায়ের তো বস্ত্রের সেই পরিবর্তন, বস্ত্রের কাপড়টাও তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ একদম 100% ইম্পর্টেন্ট। প্রচুর মানে বিশাল ব্যাপার এটা তো। তাহলে মানে এটা শোনা মানে এটা তো আমি তো চাইবো এই ভিডিওটা দেখতে, যদি আমার মানে ভাগ্যে আছে থাকে আমার আমি এই কাছে ভিডিওটা ভিডিও দেখতে আছে, চাই। আমার কাছে আমার মনে হয় ফেসবুকে কোনো এক জায়গায় ছাড়া আছে, তন্ত্র অদৃশ্য হলো সত্যতে আচ্ছা। ছাড়া আছে, এছাড়া আমার কাছে ভিডিও আছে। আর আর কি কি হয় অম্বুবাচীতে, আর কি কি হয়, মানে কিরকম ধরনের এই যারা আসে, শুনেছি অনেক অঘরীরা আসে বা ইয়ে করে, তো কি হয় এগুলোতে? কিছুই হয় না, যে যার কাজ করে বোকার মতন। কি হয় দিয়ে তুমি কি দেখতে চাইছো? কৌশিকী অমাবস্যায় যেটা হয় অম্বাবুচিতেও সেটাই হয়। অম্বুবাচীতে এই আলাদা করে কি হয় সাবজেক্ট নেই, কি হয় না বলো না। সবকিছুই হয়। মৃতপ্রায় মানুষ যা তন্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত তাকে জ্যান্তও করা হয়, অর্থাৎ সুস্থ করা হয়, আর সুস্থ মানুষকে মৃতপ্রায় করা হয়। এর মাঝে যা কাজ আছে সব হয়। মৃতপ্রায় মানুষকে সুস্থ করে দেওয়া হয়, আর আর সুস্থ মানুষকে মৃতপ্রায় করা যায়। মৃতপ্রায় করে দেওয়া যায়। এর মাঝে যা যা হওয়ার দরকার সব হয়। আচ্ছা। একটু ভাঙতে গেলে বশীকরণ, উচ্চাটন, মোহন, আকর্ষণ, বিদ্বেষণ, দশমহাবিদ্যার সব ধরনের কাজ, বৈভবকরণ, এ তো খারাপ কাজের মধ্যে গেল, ধনদা ক্রিয়া, পৌষ্টিক কর্ম, সবকিছু হয়। তন্ত্রের সর্ব ধরনের কর্ম হয়, তার কারণ কামাখ্যা বিদ্যা একক মহাবিদ্যার মধ্যে পড়ে। একক মহাবিদ্যা। হ্যাঁ, মানে একাই রাজা। আচ্ছা। কামাখ্যাই তো মায়াঙ্ক। মায়ঙ্ক একটা উপজাতি। আচ্ছা। মা কামাখ্যা, মা কামাখ্যা। আচ্ছা। মায়ঙ্ক উপজাতি মা কামাখ্যার পুজো করতেন এক সময়। আচ্ছা। তাদের কাছে সেই ধরনের বিদ্যে রয়েছে, আচ্ছা। আর কিচ্ছু না। এখন গুরু বামদেব আর তারা মা একই এক হবে? না। গুরু বামদেব গুরু বামদেব, তার কাছে তন্ত্রের সেই সাধনা তারা মায়ের সাধনা কাছে ছিল। করেছে উনি তো আমরাও যাই, তা আমরা আর গুরু বামদেব এক হবে? না। তাহলে আমরা কামাখ্যা যাই মানে মায়ঙ্কের যারা করতেন তারা নয়। তবে এই যে মায়ঙ্ক দেখো তোমরা ইউটিউবে, ও মায়ঙ্ক মায়ঙ্ক নয়, ওটা ডববাজি। তাহলে কি স্যার? সারা মায়ঙ্কের শুধু মেয়েরাই থাকে, কোনো পুরুষ থাকে না। মানে ওই মায়ঙ্কের জায়গাটা, কোনো আলাদা ভাবে এইভাবে গ্রাম হয় না। ওই জায়গাটাতে শুধু মায়ঙ্কের ভিতরে ঢোকা যায় না অনুমতিপত্র ছাড়া। আর মায়ঙ্কের অনুপত্র ভৈরবীরা নিজেরা পাঠাবে। আচ্ছা। হ্যাঁ, মোটা গাছের ছালের মতন হয়, পাতা ব্রাউন কালারের হয়। কিভাবে পাঠাবে? ও চা আসার এমনি চলে আসবে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমার কাছে আছে। আচ্ছা। তারপরে নিজে থেকে যেতে হবে? তোমাকে ওই পত্র নিয়ে যেতে হবে। হুম। ওখানে বর্ডার গার্ড থাকে, ঢুকতে দেবে না ওই জঙ্গলের ভিতরে। আচ্ছা। তিনি আসবেন, নালে তিনি মানে তার সহচর আসবে। দুটো জিনিস হয়, আমার গুরুদেব বলেছিলেন যখন আমার কাছে এই পত্র এসেছিল। হুম। আমার বাড়ির লোক ছাড়েনি আলাদা ব্যাপার, আমার মা এই পত্র লুকিয়ে রেখে দিয়েছেন। হুম। ভৈরবী নিজে আসবেন, নালে একটা বাঘ আসবে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা। ভৈরবীর পছন্দ অনুসারে তুমি চয়ন হবে, তুমি চয়ন করতে পারো না ভৈরবীকে, ভৈরবী তোমায় চয়ন করবে। এটাই মায়ঙ্ক। নিয়ে ওখানে যা তো- শুনেছো তাই ওখানে হয়, ওখানে- গল্পে যা শোনো। হ্যারি পটার দেখেছো? হ্যাঁ। ওইটাই মায়ঙ্ক ভেবে নাও। হ্যারি পটারে যেরকম হয় ওটাই মায়ঙ্ক। যা তা করে দেওয়া যায় হ্যাঁ, মানুষ, ওই যাতা, হ্যাঁ মানে সত্যি বানিয়ে দেওয়া যায় ওটাই মানুষকে, মায়ঙ্ক। গরু ছাগল। ওটাই মায়ঙ্ক। নিয়ে ওখানে আটকে গেলে তাহলে আর ফিরে 12 আসা যায় বছর না? 12 বছর? 12 বছর ওখানে থাকবে। 12 বছর পর তোর পায়। তোর পায় মানে? 12 বছর পর সেই সাধিকা অর্থাৎ হচ্ছে গুরুমা তোমাকে রাস্তা দেখাবেন। যাওয়ার জন্য রাস্তা দেখাবেন কি করে আচ্ছা, পালানো যায়। কি করে পালানো তারপর যায়। তুমি থাকবে কি থাকবে না পরের ব্যাপার। তার আগে গুরুমা উপযুক্ত ভাবে তৈরি করেন, উপযুক্ত ভাবে তৈরি করে সেই উপযুক্ততার থেকে সন্তান নেওয়ার চেষ্টা করেন। যদি কুমারী গুরুমা মানে এমনি গুরুমা হয়, আর যদি মানে বয়স জ্যেষ্ঠ হয় তাহলে তিনি নেন না সন্তান, আচ্ছা। এবং তারা মহিলা সন্তানই নেন, সেটা কোনো আবার পুরুষ কিভাবে সন্তান নেয়। সম্ভব হয়? হ্যাঁ, এটা করা যায়। আমি বহুবার করে চ্যালেঞ্জ দিয়ে দেখিয়েছি। ছেলে চাইলে ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। এটা সম্ভব? হ্যাঁ, 100% সম্ভব। এটা তন্ত্র দ্বারা করা যায়? তন্ত্রের দ্বারাই হবে, তন্ত্রের দ্বারা বাচ্চা পেটে আসবে না। আচ্ছা, মানে সন্তান যেরকম প্রসিডিওরে এগোয় সেইভাবেই এগোবে, কিন্তু আমি পদ্ধতি সবকিছু তৈরি করে সবকিছু করব। ছেলে যদি তোমার লাগে তাহলে ছেলেই হবে, মেয়ে যদি লাগে তাহলে মেয়েই হবে, কোনো কিছু আলাদা হবে না। চ্যালেঞ্জ নিলে চ্যালেঞ্জ দেবো।
একবার না একাধিকবার করেছি, আরো একাধিকবার প্রমাণ করে দেখাবো। এইটার ক্ষেত্রে আপনাকে কি করতে হয়, মানে সেটা তো আমার তন্ত্র। পুরো প্রসিডিওর আমি চাইছি না, হুম, মানে কোন দেব দেবীর আরাধনা করতে হয় সেটা কেন বলবো? একটু আইডিয়া। কিচ্ছু বলবো না, একদম না। এখনো পর্যন্ত এরকম চ্যালেঞ্জ নিয়ে কেউ করে না এই বিদ্যেটা, মায়ঙ্কের এই বিদ্যে কেউ করে না। তা আপনি গেলেন না যে নেহাত মা যেতে দেননি তাই? মা আমার ওই পত্র লুকিয়ে রেখেছে। যখন আমার গুরুদেব বলল, দাদু, আমার বাবাকে বলছে, দাদু তোমার ছেলের ডাক এসছে, ও মা তার আগেই পেয়ে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। কোথায় রেখেছে আজ পর্যন্ত পাইনি। মা চলে গেছে, আমার ওই কাগজও চলে গেছে, এলা ফেলে দিয়েছি কিনা কোনো ঠিক নেই। যা, আজকে গেলে হয়তো অন্যরকম গেলে আর আসতাম না, কোনোদিনও পডকাস্ট হতো না, অশোক মহারাজকে পেতে না। সেটা তো পরের কথা, কিন্তু আজকে আপনি হয়তো আরো অনেক তন্ত্রের বেশি দুনিয়া আরো উচ্চ স্তরে যেতাম। উচ্চ স্তরে যেতেন। মা হয়তো এটাই লিখে রেখেছে আমার জন্য, হুম, এই জন্মে হয়তো আমার আর যাওয়া হবে না। হুম। বৃদ্ধ মৃত্যুকালীন বয়স হয়ে এলো, তাই আমার আর যাওয়া হবে না। আবার পরের জন্মে যদি আমি হই সেই শক্তি নিয়ে, তাহলে হয়তো তারা ডেকে পাঠাবে। আবার ডাক আসে, ওরা উড়ে উড়ে যায় গাছে করে। উড়ে উড়ে যায়। আমার যে গুরু ছিলেন, একজন গুরু ডুব দিয়ে পার হয়েছিলেন, আর একজন গুরু উড়ে পার হয়েছিলেন পাখি হয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই পুকুরে ডুব দিয়ে পার হয়েছিল, ওই বাড়ির সামনে পুকুরে উঠেছিল। আর যেদিন তিনি বাড়ি এসেছিলেন সেদিন তার শ্রাদ্ধ হচ্ছিল 12 বছর বাদে। এ বাবা। এর জন্য 12 বছর বাদে শ্রাদ্ধ করে। নিয়ে তারপর ওনাকে দেখে সবাই বন্ধ করে দিয়েছে শ্রাদ্ধ? চিড়িয়ামরে থাকতেন তিনি। যাও, এতটুকু অ্যাড্রেসও বলে দিলাম, দমদম চিড়িয়ামর, কাশীপুর। কি অবস্থা, শ্রাদ্ধ হচ্ছে। যিনি ডুবে পার হয়েছিলেন। নিয়ে তারপর বাড়ির লোক দেখে খুশি? খুশি, নিশ্চয়ই খুশি। অবশ্যই। কিন্তু তিনি সংসারী আর হতে পারেন না অতটা, এটাই হয়। তিনি চলে সম্ভব গেছেন। কি করে, আর কি করে সম্ভব 12 বছর পর? আর এটাই মায়ঙ্ক, এটাই অম্বাবুচির একটা বড় রহস্য। মানে এই সময় মায়ঙ্কে প্রচুর তন্ত্রক্রিয়া হয়। মা পূজিত হন টিলাতে, আর আচ্ছা। ওনারা থাকতেন জঙ্গলে। এখন তো অন্যরকম হয়ে গেছে, যেখানে বাঘ বেরোতো এক সময়, এখন সেটা হয় না। আচ্ছা, মা পূজিত হন টিলাতে, ওনারা থাকেন নিচে, মানে যে রজস্বলা হবে সেই ইয়েটা পুরোটা ওদের ওই দিক দিয়েই যাবে, আরো কাজ বেশি করতে পারবে ওরা, সেই জন্যই কি ওখানে বেশি কাজ করা হয়? এরকম ব্যাপার নেই, তারা জঙ্গলে থাকতেন, একটা উপজাতি। আচ্ছা। সেই উপজাতি মা কামাখ্যার পুজো করতেন, সেই শক্তি তারা সেই সময় সঞ্চয় করেছেন, এবং সেই উপজাতির মধ্যেই এটা রয়ে গেছে। যত মানুষের উন্নতি হয়েছে তত তারা আস্তে আস্তে লুকিয়েছে পিছনে, সামনে আসেনি কখনো। এখন যে গ্রাম দেখো পুরুষ ভর্তি, ওটা মায়ঙ্ক নয়, ওটা ইউটিউবের মায়ঙ্ক। ওটা আসল মায়ঙ্ক না, মানে তন্ত্র সাধকদের মায়ঙ্ক নয়, ওটা ইউটিউবের জন্য মায়ঙ্ক, ফেসবুকের জন্য মায়ঙ্ক। সে তো অবশ্যই, সবকিছুই এখন মানে তেল মশলা মিক্স করে। তারা তন্ত্রের বেশ কিছু জিনিস জানে না এরকম নয়। আর মায়ঙ্কে, পুরো মায়ঙ্কের মধ্যে যে উপজাতি আছে, একজনও তন্ত্রবিদ্যা জানেন না এরকমটা নেই। আচ্ছা। আর এইখানে মায়ঙ্কে যাবে, পুরো গ্রামের মধ্যে কিছু জন জানে, সবাই জানে না। তাহলে মায়ঙ্কটা হলো কোথা থেকে? সেটাই। যে মায়ঙ্কে পুরুষ কোনো থাকে না, শুধু নারীই থাকে, বস্ত্রবিহীন অবস্থায় থাকে, সেখানে মায়ঙ্কের কি করে হয় বাবা? নারীও বস্ত্রবিহীন? ওরা থাকেই না বস্ত্র পরে। আচ্ছা। সেই জন্য কামাখ্যার যারা অরিজিনাল রিচুয়াল করে, বিনা বস্ত্রের রিচুয়াল করে, এই যে সবাই আমার বলে না কামাখ্যা সিদ্ধ, দেখবো হালা কতগুলো উলঙ্গ হয়ে সবার সামনে কাজ করে। এমনিতেও আপনি বলতেন যে যৎসামান্য কি একটা কপিন পরে, বস্ত্র পরে, সেটাও এরকমই আমাদের যখন করতে হয় তখন এইগুলো এরকম ভাবে পড়ি লোকের সামনে, তাই তারপরে ওখানে গিয়ে খুলে দেওয়া হয়। আমি কামাখ্যা বিদ্যা যতটুকুই জানি ততটুকু জানি, কিন্তু আমি বলতে পারি না কখনো আমি কামাখ্যার সাধক। আমি কালা জাদুর দুনিয়া করি, অর্থাৎ আত্মা প্রেতাত্মা এদের সঙ্গেই আমার থাকা। সেখানে কামাখ্যা বিদ্যা সেই রিচুয়ালের মধ্যেই একটা অন্যতম বিদ্যা। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের সাথে এই অম্বুবাচীর কি সম্পর্ক? ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে অম্বাবুচির কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে। কিরকম? ঝড়ের সাথে ঘুড়ি ওড়ানোর সম্পর্ক, আর হাওয়ার এমনির সাথে ঘুড়ি ওড়ানোর সম্পর্ক। ঝড়ে ঘুড়ি তো ছিঁড়ে চলে যাবে।
হ্যাঁ, ওই অম্বাবুচি হচ্ছে ঝড়, এর মধ্যে যা দেবে সব উড়িয়ে নিয়ে ভুস করে চলে যাবে, ঘুড়ি ওড়াতে পারো চাই না পারো। আচ্ছা, মানে আপনি যাই কাজ করবেন পারফেক্ট লাগবেই ব্ল্যাক ম্যাজিকে। ব্ল্যাক ম্যাজিকটা এরকমই জিনিস, আত্মাদের ডেকে আনার কাজ। সেইখানে এই প্রকৃতি যখন শক্তিশালী হয় হুম, তখন এখানে এই ব্যাপারটাই আরো ভালো ঘটে। আচ্ছা দুয়ার খোলে না, অনেক রকমের দুয়ার খোলে। আচ্ছা, সেক্ষেত্রে মহারাজ এই যে বলছেন আপনি ধরুন ভূত প্রেতকে ডাকলেই চলে আসবে বা কিছু, এবার ওই টাইমটা তো ধরুন অনেক তান্ত্রিক বলুন বা সাধক বলুন সবাই কাজ করে, সেক্ষেত্রে সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, হাওয়া বাতাস লাগা বা এইগুলোর কি প্রচলন একটু বেশি হয়ে যায়, বা এই টাইমটা কি রিস্কি, মানে সাধারণ মানুষদের জন্য কি রিস্কি? সাধারণ মানুষদের জন্য কোনো রিস্কি নয়, রিস্কি না, তার কারণ রিচুয়ালই হয় না এখানে। আচ্ছা রিচুয়াল যেখানে হয় সেখানে রিস্কি। ওই কামাখ্যার কথাই বলছি, ওই টাইমে যদি কেউ ওখানে বেড়াতে যায়, ধরুন ওখানে গেল বেড়াতে সেই সময়, ঝড়ে তুমি বেড়াবে না ঘরে থাকবে? না অনেকে যায় তো কামাখ্যা মেলা দেখতে। আর মেলা দেখতে যায়, মেলা তো মেলায় হয়, যেখানে ভণ্ডামি হয় সেখানে সেটাতে কোনো যায় আসে না। সেখানে অরিজিনালি যে সাধক গুলো আসেন তাদের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। সাধকরা শক্তির ওখানে নিয়ে খেলা করেন, অর্থাৎ শক্তিকে বৃদ্ধি করেন, সেখানে তুমি ঝাড় খেতেই পারো। প্রবলেম হয়ে যেতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে, সেটাই। সেখানে তোমাকে সাবধানেই চলতে হবে, খেলার জায়গা নয়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে অনেক সাধক আসেন, অনেকে ভণ্ডামিও করেন। হুম। যারা সাধক আসেন তাদের ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে তুমি থাকলে ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ হতে পারে কেন? তুমি যদি ওখানে কোনো ভুলভাল করো তাহলে খারাপ, আর তুমি যদি ঠিকঠাক থাকো তাহলে ভালো। আচ্ছা, কারণ তিনি শক্তিকে ডেকে আনছেন, এই সময় শক্তির সঙ্গে নিজেকে যোগ করার চেষ্টা করছেন, তো ওইখানে ওয়েভটাই তো আলাদা হয়ে যায়। তুমি ভালো মনে যাবে ভালো হবে, তুমি খারাপ মনে যাবে খারাপ হবে। সেটাই, যদি আমি বিশ্বাস না করে যাই, আমি শ্রদ্ধা নিয়ে গেলাম, তাহলে হয়তো আমার নিশ্চয়ই খারাপ হবে কিচ্ছু না, হবে না, ভালোই হবে। ভালোই হবে। আর আমি যদি দেখতে যাই মানে ইয়ে করতে যাই, ওটাকে নিয়ে ক্রিটিসিজম করতে যাও ক্রিটিসিজম তাহলে করতে তোমার যাই, ক্ষতিই তখন হবে। ক্ষতিই হবে। অবশ্যই একদম। অবশ্যই। আজকে একজন বলছিলেন, বহু বছর আগে ঠাকুর ঠাকুর বিশ্বাস করতো না, তাই কালী ঠাকুর নিয়ে কাঁধে নাচানাচি করেছে কালী পুজোর সময়। কালী ঠাকুর নিয়ে নাচানাচি হ্যাঁ, করেছে, আচ্ছা। তো তাদের ওখানকার একজন লোক ভালো করে দেখে তাকে বলেছে, সোনার জিনিসটা দিয়ে যা, ঠাকুর কিনে এনে ভালো করে পুজো কর। হুম, ওই ঠাকুরটা এমনি নিয়ে যাচ্ছে পুজো করার জন্য, ভ্যাং বুন ভেঙে পড়ে গেছে। এটাই রিচুয়াল, এটাই শক্তি। মানে তো ও যেহেতু ঈশ্বর কখন বিশ্বাস, কিভাবে প্রমাণ দেবে তো সেটা। মানে ও যেহেতু বিশ্বাস করছিল, আর আজ তাদের কালী পুজো শুরু হয়েছে, তো তাদের জীবনে রয়েই গেছে কালী পুজো। বাহ, এটাই বিশ্বাস, এটাই শক্তি। শক্তি কিভাবে তোমাকে প্রমাণ দেবে? শক্তির দরকার পড়ে না প্রমাণ দেওয়ার। অবশ্যই ভগবানের ঠেকা পড়ে নেই যে ভগবান তিনি শক্তিধর, তা প্রমাণ করতে হবে তাকে। মানুষকে যে প্রমাণ করতে যাবে, সেটাই। এক একজন লিখে দেখবে এখানে ফেসবুকে, আমার কাজটা করে দেবেন। আলা, কি কাজ সেটাই বুঝলাম না, কাজটা করে দেবেন? আমার কাজটা হবে? মানে এখন যেহেতু মানুষ মানুষকে এইভাবে পেয়ে গেছে, তো প্রমাণ করতে হবে তাকে। নিজেকে প্রমাণ করতে আমরা এখন, মানে এ শুধু এই ক্ষেত্রে নয় মহারাজ, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে, সব জায়গায় প্রমাণ করতে হয় আজকাল। প্রমাণ করার প্রয়োজন নেই, সেটাই। তোমার কর্মই তোমার প্রমাণ। তুমি জানলে, তুমি লোককে যখন জানাবে, তখন যারা জানে তখন বলবে হ্যাঁ এই লোকটা জানে। হুম, তুমি কখন বলবে এই লোকটা জানে? যখন তুমি জানো সেটা, হুম, নাহলে বলবে ও ডববাজি মারে। হুম, হয়ে গেল। তুমি রেজাল্ট দেবে, মানুষ রেজাল্ট পাবে, বলবে হ্যাঁ এ জানে। হুম, কি করে কি হচ্ছে কেউ ওসবের বিশ্লেষণে যাবে না, হুম, হচ্ছে এটুকুই দরকার। এই তিথি, এই যোগ সর্বশ্রেষ্ঠ যোগের মধ্যে পড়ে। হুম, বাড়িতে অনেককে ঠাকুরকে মুখ ঢেকে বসিয়ে দিয়ে, হুম, এটা মুখ ঢেকে দেওয়ার জিনিস? এগুলো সব গরুর দলের মতন, মুখ ঢাকার তো জিনিস নয়। মুখ ঢাকে, সত্যি যদি তাই। নিজের দিন যখন এটা হয়, তখন কি নিজে মুখ ঢেকে বসে থাকে? না, তো নিজে যা করে তাই করবে। লাল বস্ত্র সারা কাপড় পরে পরানো হয় তার একটাই কারণ, যে এই রংটা চারিদিকে যদি কোনো কারণে লাগে বা হয়, তাহলে এটা অন্য ব্যাপার। তাই এটা লাল কাপড়, নতুন বস্ত্র দিয়ে তাকে ঘিরে দেওয়া হয়েছে, এবং তাকে তাকে ওইটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মানে তাকে পরানো হয়েছে। হুম, সারা শরীর এরকম জড়িয়ে দিয়ে শালের মতন এটা নয়।
একদম। আরেকটা জিনিস শুনেছি আমি, যে এই সময় নাকি যারা সধবা তাদের সিঁদুর টিন্দুর পড়তে নেই, এরকম কোনো ব্যাপার আছে? সধবাদের সিঁদুর পড়তে নেই? হুম। না, আমাদের গ্রামে এগুলো বিভিন্ন রকম আছে। রিচুয়াল বিভিন্ন রকম ভাবে হয়, আচ্ছা। আর কিছু না। মাছ খেতে হয়। মাছ খেতে হয়। হ্যাঁ, আচ্ছা। অনেকে মাছ খায়। হুম। একটু হলো মাছ, মানে তুমি সধবা হলে একটু হলেও, কারণ এই ভাগটা করে ফেলেছে সধবা বিধবার, এই ভাগটা হওয়ার জন্য মাছ মাংস একজন এক সেট লোক খাবে, আর আরেক সেট লোক এটা খাবে না। তবে আমাদের ফলমূল এগুলো চলেই, একবেলা ওটা চলে। যেরকম একাদশীর ক্ষেত্রে সধবাদের একটু হলেও মাছ মুখে দিতে হয়, আর বিধবারা ফলমূল খাবে, এই ভাগটা করে একদম দিয়েছে। একদম। সেই জিনিসটাই। আচ্ছা, আপনি এইটা তো হলো ধরুন তন্ত্রের নিয়ে আমি জিজ্ঞেস করছি, অম্বুবাচীকে নিয়ে বা কিছু। আচ্ছা, যদি ধরুন যেরকম ফলহারিণী অমাবস্যাতে আপনি কিছু আমাদেরকে টিপস দিয়েছিলেন যে এইটা দিয়ে এইটা করো তোমার মনস্কামনা পূর্ণ হবে, বা এটা দিয়ে এটা করো তোমার মনস্কামনা, শিবরাত্রির ক্ষেত্রেও আপনি বলেছিলেন। তো এই অম্বুবাচীতে কি নিজের থেকে এমন কিছু প্রসিডিওর করা যায় যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয়? অম্বাবচী তিথি হচ্ছে এমন একটা তিথি, যে তিথিতে তুমি যদি নিজেকে ঠিক মতন ধরে রাখো তাহলে অনেক কিছু তুমি পেতে পারো। অম্বাবচী তিথিটাই এমন তিথি। এই তিথি হচ্ছে, যেহেতু আমি ঝড়ের সঙ্গে এর বিশ্লেষণ করছি, এমনি ঝড়ের সঙ্গে একে বিশ্লেষণ করা হচ্ছে না। একে ঝড়ের সাথে বিশ্লেষণ করা হয়েছে একটাই কারণে, যে এই তিথিতে বিশেষ করে যেরকম দেবী, মানে দেবীর অম্বাবচী শেষ হলে দেবীকে পয় পরিষ্কার করে তাকে যদি সেবা শুশ্রূষা করা যায় তাহলেও যথেষ্ট তার কৃপা লাভ করা যায়। এই সময় যদি দেবীকে তুমি তোমার মতন করে সুন্দর করে রাখো, নিয়ম মেনে, বাড়িতে চিৎকার চেঁচামেচি করবে না, গৃহ শান্তিতে রাখবে, কোনো রকম কোনো অশান্তি যেন না হয়, বড় গান বাজনা চিৎকার করে সাউন্ড দিয়ে কোনো কিছু যদি না করা হয় ভালো হয়। ঠাকুরকে ধূপ ধুনো দেবে না, এই সময় পুজো পাঠের পালায় যাবে না। এই সময় মাতৃগৃহে শুধু মেয়েরাই উপস্থিত থাকবে, এছাড়া আর কেউ উপস্থিত থাকবে না। মাকে সাবু, কলা, দুধ, ফল এগুলোই দেবে, এগুলো দিয়ে এইভাবে এগোবে, ব্যাস। মনস্কামনা পূর্ণের জন্য কি করতে হয়? এগুলোর জন্যই মনস্কামনা। অম্বাবচী সাধারণ মানুষের জন্য নয় তো। আচ্ছা, এটা শুধু তন্ত্র দুনিয়ার জন্য? এটা তন্ত্রের দুনিয়ার জন্যই। তাহলে একটু তন্ত্রের দুনিয়ার কথাই বলুন, যে অম্বুবাচীতে তন্ত্রের দুনিয়ায় কি কি হয় বা কি কি এই তো করা বলে যায়? দিলাম, সব কাজ হয়, মানুষ মারা থেকে জ্যান্ত করা, সব ধরনের কাজ অম্বাবচীতে হয়। আপনার ইনসিডেন্ট মানে এতদিনের মধ্যে আপনি কি কি করেছেন? অম্বাবচীতে সব কাজ করেছি। সব রকম? আমি বান মারা করেছি, বান কাটানো করেছি। বান মারা আর বান কাটানোর মধ্যে বান কাটানোর কাজ অনেক বেশি করে করা হয়, আচ্ছা। চলতে থাকে বান কাটানোর কাজ। এগুলো করা হয়েছে এই সময়। এই তিথি সব থেকে শক্তিশালী তিথিদের মধ্যে একটা। এই সময় ধনদা ক্রিয়া খুব ভালো হয়, বশীকরণ ক্রিয়াও খুব ভালো হয়। ধনদা ক্রিয়া মানে যেটা লক্ষ্মী লাভের আশা। লক্ষ্মী লাভের আশা। আচ্ছা। সব থেকে বড় জিনিস হচ্ছে, নিজের বাড়িতে যদি শ্রদ্ধা সহকারে মাকে আহ্বান করা যায়, তাহলে মায়েরও এখানে অম্বাবচী তোমার হতেই পারে। শুধু আমার বাড়িতে অম্বাবচী হয়েছে এরকম নয়, আমার এক তথাকথিত শিষ্যের বাড়িতেও অম্বাবচী হয়েছে। আচ্ছা। গত বছর অম্বাবচী হয়েছিল, সে ভয় পেয়ে গেছে, আমাকে ফোন করছে, দেখাচ্ছি কি করব আমি। মা রজস্বলা হয়েছেন হঠাৎ করে, পাথরের মূর্তি থেকে রজস্বলা হয়েছে, অন্য কোনো জায়গা থেকে না। সারা গা বেয়ে তার রজস্বলা নেবেছে। তারও মনে শ্রদ্ধা ভক্তি ছিল। হুম। তবেই তো, মানে উনি নিষ্ঠাভাবে পুজো করেছেন, নিষ্ঠাভাবে ডেকেছেন, তাই জন্য সেটার মধ্যে এসছে। সবার বাড়িতে তো আর আসে না। অবশ্যই। এটাই হলো বিষয়। মানে এটা সাইন্টিফিক্যালি কোনো এর কোনো রিজন, কেউ বিজ্ঞানসম্মত কেউ এর কোনো কারণ বলতে পারে না, কিন্তু এটা হয়। বিজ্ঞান একটা দিক থেকে অধ্যায়, আস্থা, বিশ্বাস, মনের জোর, সেটার সঙ্গে বিজ্ঞানের কোনো যুক্তি নেই। অনেকেই আছেন মনের জোর দিয়ে জিনিসকে নাড়ান, বিজ্ঞান দিয়ে দেখা কি দিয়ে নাড়ায়। মনের জোর দিয়ে বিজ্ঞানকে নাড়ায়, মানে জিনিস নাড়ানো হয়। মনের জোর দিয়ে জিনিস নাড়ানো হ্যাঁ, যায়? দৃষ্টি দিয়ে জিনিসকে নড়ানো হচ্ছে। ওই সিনেমাটা দেখেছিলাম আমরা। না না, এখন একটাতে প্র্যাকটিস করে তো সেরকম হয়। বাচ্চারা, দেখবে এখানে এখন ফেসবুকেও অ্যাড পাওয়া যায় যে
এই প্র্যাকটিস করার জন্য থার্ড আই জাগরণ আচ্ছা। এইসবের, আচ্ছা যেটা বাচ্চারা করছে, পেপার না ঘোরাচ্ছে টেরাচ্ছে। আচ্ছা। তো কি দিয়ে নাড়াচ্ছে, কোন লাঠি দিয়ে নাড়াচ্ছে, কোন হাওয়া দিয়ে নাড়াচ্ছে? মানে বিজ্ঞান ওকে আমাকে দেখাক দেখি এই জিনিস দিয়ে এটা হয়েছে, জিনিস দেখাতে হবে কোন বিক্রিয়া। বিজ্ঞান তো বিক্রিয়া বোঝে, হুম। তো কোন বিক্রিয়া ওটা, কিসের বিক্রিয়া যে জিনিস ঘুরছে নড়ছে? সেটাই মেডিটেশন, ওটা তো নিজের মেডিটেশন যা ইচ্ছা হোক গিয়ে, বিজ্ঞান ওখানে দেখাক আমাকে কি না। দিয়ে। দেখাতে পারবে না তো, না। ওইটাই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। হুম। এবার খুঁজে ঢোকো, দেখবে এখানে তাতেই দেখতে পাবে তুমি আধ্যাত্মিক জগৎকে। একদম। আর অবশ্যই আধ্যাত্মিক জগতে তো মেডিটেশন করা মানে ধ্যান করা, ধ্যান থেকেই তো করছে, ওটা ধ্যান থেকেই হয়েছে, তো অবশ্যই আধ্যাত্মিক জগৎ। একদমই। আর আর কি কি করা যায়? এই যে আরেকটা যে শোনা যায় যে এই রজস্বলার সময়, যেহেতু ধরিত্রী রজস্বলা হয়, সেহেতু লাঙ্গল চালানো বারণ থাকে। ধরিত্রীতে কোনো রকম আঘাত করাই যায় না, কোনো গাছপালা কাটতে নেই, নিজে ক্ষৌরকর্ম করতে নেই এই সময়, পিটিয়ে কাপড় কাচতে নেই। অর্থাৎ এখন মেশিনে তুমি কাপড় কাচতেই পারো, বাট হুম। রজস্বলা, ধরিত্রী রজস্বলা অবস্থায় কাচতে নেই। আমরা কাচতে নেই কিসের জন্য? হুম। আমরা ভাবি সেই সময় ধরিত্রী রজস্বলা অবস্থায় আছে, হুম। তাকে আঘাত করাটা আঘাত করাটা ঠিক না। ঠিক না। শুরুতেই এবার যেটা সে- বলেছিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে এটা যদি বিশ্বাসের ওপর, যে সেক্ষেত্রে- যেটা বিশ্বাস করবে তার সেটাই। কেউ পুজো করে, কেউ পুজো করে না এই সময়, কেউ মন্ত্র জপ করে, কেউ করে না। আমি করি না, আমার হচ্ছে লজিক এটা, তার লজিক এটা যে এটা শক্তিশালী দিন, আমি জপ করব। আমার লজিক এটা যে আমি মাকে সেই সময় ডিস্টার্ব করব না, আমার সব খুলে আমি রেখে দিই, আমার কবচ থেকে শুরু করে সবকিছু আমি মাকে অর্পণ করে দিই এই সময়, যে তোমার কাছে থাকুক, তোমার ভালো হোক। এই সময় আমার ভালো হওয়ার থেকে তোমার ভালো হওয়া দরকার। সারা বছর তো আছে, হুম, এই কদিন নয় মায়েরই চলুক। সেটাই, মায়ের জন্যই তো আমরা। হ্যাঁ, আজকে আমি অশোক মহারাজ কে বানিয়েছে? মাই বানিয়েছেন। তাহলে আজকে যদি সেই না থাকে, তাহলে আমার অস্তিত্ব কি? একদম। আমার অস্তিত্ব তখনই আছে যখন সে আছে। সে আছে বলে আজকে আমি দাঁড়িয়ে আছি এখানে, নাহলে আমি কিছুই নয়। আমি যে বিদ্যায় কাজ করি সে বিদ্যা কিছুই নয়। আমার মতন লোকেরা যে বিদ্যায় কাজ করে কোনো কিছুই না। দেখাতে পারবো না কি দিয়ে কি হচ্ছে, কিন্তু হচ্ছে। এক নয় একাধিকবার হচ্ছে, একজন নয় একাধিক লোক করছে, হচ্ছে তো। কখন লোকে এটা নকল করে? যখন এটার আসল থাকে। নকল সাধু, ভণ্ড সাধু বলে তো, তার মানে আসল আছে। আসল আছে, হ্যাঁ অবশ্যই। ভণ্ডতান্ত্রিক, আসল তান্ত্রিক আছে, হুম, তবেই না ভণ্ড বলবে, নকল বলবে। সেটাই। হয়ে গেল। তার মানে এইবার এবার যদি ধরুন কেউ বিশ্বাস না করে ওই জিনিসগুলো করে, সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে? কোনগুলো করবে? মানে ওই ধরুন চাষবাস করছে বা গাছ কেটে দিচ্ছে, কিছুই হবে না। করছে, কিছু হয় না। তুমি তোমার মাকে রোজ লাথি মারলে কি হবে? অবশ্যই হবে, কর্ম কি খারাপ হবে? করছি, পাপ তো হবে। মা বলবে তুই মরে যা? সেটা বলবে না। ও তো মা, বলবে না, কিছু হবে না। মায়ের কষ্ট হবে, সুসন্তানের বদলে তুমি কুসন্তান, নিজের কাছে নিজে ছোট হবে। মাকে লাথি মেরে তুমি নিজের কাছে নিজে ছোট হবে। মা তোমায় অভিশাপ দেবে না, ওর জন্য সে মা। সেই জন্য বলে দেবী পূজায় যদি ভুল হয় ছাড় আছে, আর প্রেত পূজায় যদি ভুল হয় মার আছে। দেবী পূজায় ভুল হলে ছাড় আছে। ছাড় আছে, মা আছে। আর প্রেত পূজায় ভুল হলে মার আছে, ও কেলাবে তোমায়, ওখানে দলা মুচড়া করে রেখে দেবে, হাত পাবে গিয়ে, ভিডিও ভেঙে দিতে পারে। বাবারে। এর জন্য সহজে কেউ আসে না, করে না রিচুয়াল, জানে ভুল হলে মরবো। এত বাবারা কালা জাদু করে, এত মায়েরা কালা জাদু করে, করুক, পুরো করুক, চলো কত রিচুয়াল করে দেখি। করবে না তখন, তার কারণ ভুল হলেই মার আছে। দেবী পূজায় ঢুকবে, দেব পূজায় ঢুকবে। তার মানে এই যে আমাদের তিথিটা আসতে চলেছে অম্বুবাচী, খুবই ইম্পর্টেন্ট একটা একদম তিথি। ইম্পর্টেন্ট তিথি, মানে এটা অনেক বেশি, অনেক শক্তিশালী তিথি। এবং এই সময় সবাইকেই সাবধানে থাকা উচিত। এই সময় আর- ক্ষৌরকর্ম করা উচিত নয়। হুম, সুস্থ সবল ভাবে থাকো, শান্তিতে থাকো, ঝগড়া অশান্তি করো না, চিৎকার চেঁচামেচি করো না, তাতে মার কষ্ট হবে। মাত্র মা আনন্দে থাকলে তোমার পরিবারে তোমার ইষ্ট দেবী তো আছে, হুম, যিনি তোমাকে দেখছেন, সবসময় আশীর্বাদ করছেন। হুম, এই কটা দিন তাকে শান্তি দিলে সারা বাকিটা বছর তিনি তোমায় শান্তি দেবেন। সেটাই। এই 4টে তো দিন মাত্র। হ্যাঁ, এই 4টে দিন অনেক বড় দিন।
আমরা নিজের মাকেই দেখি না হিসাবে, আমরা ওই মাটির মূর্তির মাকে দেখবো, সেটাই হচ্ছে, এ বলা বাহুল্য। সেটাই হচ্ছে কথা। অনেকে দেখবে কেন মহারাজ গরিবদের জন্য কিছু নেই, হ্যাঁ আছে, এইটাই জব করো এত লক্ষবার, তখন আর গরিব সে পারে না ওটা জব করতে, মানে তুমি করে দাও আমি বসে খাবো, এই হচ্ছে গরিবের অবস্থা। গরিবের জন্য আছে তো করো না, মন্দির রোজ পরিষ্কার করো, যে কোনো মন্দির রোজ পরিষ্কার করো, দিন রাত ঈশ্বরের সেবা করো, দেখবে তুমি ফল পাবে। করবে না, যাও না মন্দির পরিষ্কার করো, ঝাড় দাও, পোছো, রোজ সেবা শুশ্রূষা করো, সময় নেই তোমার কাছে, তখন গরিব তুমি, তোমার কাছে কিছুই নেই, তাহলে তো সময় আছে অনেক, করো না। যেদিন তুমি বড় লোক হবে সেদিন করবে না। গরিব তুমি, মন্ত্র জপ করো না, লক্ষাধিক মন্ত্র জপ করো, করবে না। অনেকের প্রশ্ন থাকে গরিব আমি মহারাজ, কিছু উপায় নেই, আছে তো 108 বার হনুমান চালিসা রোজ পড়ো, রোজ পাঠ করো একাশনে বসে, যে সমস্যার জন্য পাঠ করবে সংকল্প করে সেই সমস্যার হাত থেকে ধীরে বেরিয়ে আসবে, করো, পয়সা লাগবে না, 1 টাকাও লাগবে না, 108 বার হ্যাঁ, রোজ করবে না। গরিব বাবার কাছে তখন, গরিব মায়ের কাছে তখন টাইম নেই, আমি বশীকরণ করতে চাই, করো না, ওটাই সংকল্প করে করো না, হনুমানজি তাই দেবে তোমায়, টাইম নেই। বুঝতে পেরেছো? তো এখানে প্রচুর রকমের মানুষ আছে, তাদের বলে কোনো লাভ নেই। যারা এই পডকাস্ট শুনে যদি মনে হয় আজকে তিত বিরক্ত কথাবার্তা বলছি, হ্যাঁ, এটাই বলছি, তার কারণ হচ্ছে এই দিনটাই এরকম, সঠিকভাবে দৌড়তে হবে, সব কাজ হবে। অবশ্যই যেটা বললেনই আপনি, যে ঝড়ের মধ্যে এটা, সবকিছু পাওয়া যায়, ঝড়ের মধ্যে ঘুড়ি ওড়না সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, তার মানে যদি শ্রদ্ধা ভক্তি অটুট বিশ্বাস রেখে মনে, যদি ঘরকে পয় পরিষ্কার রেখে, নিজের মাকে শান্তিভাবে রেখে, সাত্বিক খাবার খেয়ে থাকা একদম। যায়, তাহলে মনের ইচ্ছা পূর্ণ হবে। একদম হবে, কেন হবে না? অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা থাকলে রেজাল্ট 100% পাওয়া যায়, অর্থাৎ তার আশীর্বাদ পাওয়া যায়। হুম, তুমি রেজাল্ট চাও, আমরা বলি তার আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ এই আশীর্বাদটা পেতে হবে তোমাকে। অবশ্যই, আশীর্বাদটাই তো রেজাল্ট। কিন্তু কি হিসেবে কি বলে, কদিনে কাজ হবে, কদিনে কাজ হবে, এটা আশীর্বাদ দেবে ভগবান, এটাই। খেয়ে দিয়ে কাজ আছে, ভগবানকে জিজ্ঞেস করছে, মানে আমাকে প্রশ্ন করা মানে ঈশ্বরকে প্রশ্ন করছে, বা অদৃশ্য শক্তিকে, কদিনে কাজ হবে, আমি বড় হনু, আমি বড় হনু হয়েছে, আমি এডালে ওডালে নাচবো, আমার কদিনে কাজ হবে? তাহলে বোঝো এদের অবস্থা, যে কদিনে কাজ হবে, এদের কি হবে? মা বলবে ঘোর, পিছনে 1 লাথি মারি, সেটাই। এদের কোনোদিনও কিছু হবে না। আবার দেখো, সে বহু মানুষ আছেন যে কাজ যে মায়ের কাছে এসে হাউ হাউ করে মন থেকে, এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, সে তো জিজ্ঞেস করেনি, সেটাই। কারণ আশীর্বাদটা তাকে সন্তুষ্ট করতে হবে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি, এক নয় একাধিকবার বারংবার করি, যাতে তিনি বলেন যে যা তোর মঙ্গল হোক। এইটুকুই তো কাজ, এইটুকুরও সময় নেই। কাজে আসতে বললে গায়ে লাগে ওদের, যে ভাই আমার পুজোতে আমাকে আসতে হবে, আবার সময় নেই, রাজার বেটা সব। অনলাইনে হবে না, মাথা খেয়ে ফেলে, অনলাইনেই দেখবো, আমি বলি অনলাইনে দেখার রাস্তা নেই, অনলাইনে আগে দেখতে হবে আমাকে, আগে জানতে হবে আমাকে, তবে না আসবো। ঠেকা কি আছে জানা, তো দরকারই নেই না, তুই মর ওখানে বসে, এটাই। নাহলে ঈশ্বর দিয়ে দেবে কেন, অনলাইনে করে নেবে কেন, মা কামাখ্যা দেবীকে অমাবুচি করে নেবে অনলাইনে, হ্যাঁ, এখন তো হয় অনলাইনে, এই অভিষেক অনলাইনে করে নেবে, অনলাইনে কালসর্প অশোক মহারাজের দরকার কি আছে, অনলাইনে তো সব হচ্ছে, যা ওইখানে গিয়ে মর না, আমার কাছে আসছিস কেন? আমার কাছে আসলে আমি পুরোনো দিনের মানুষ, আমার কাছে আসলে তো কাজে বসতে হবে, আমার কাছে আসলে আমার চেম্বারে এসে আমার সামনে কথা বলতে হবে, ফোনে টোনে হবে না। একদম। আজকে আপনাদেরকেও বলা হলো যে অম্বুবাচীতে কি করা উচিত, কি করা উচিত নয়, অনেক কিছু জানলাম, অনেক কিছু যেগুলো অজানা ছিল আমাদের মধ্যে, অনেক কিছু জানা হলো। তো আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার একটু করে দেবেন নিজের পরিবার আর ফ্যামিলির মধ্যে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। সত্যটা ভয়ঙ্কর।